আজকের ওয়েদার এই অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, মেঘ ভর্তি। আমরা রয়েছি এখন ফায়ার ব্রিগেডের সামনে, আর এই হচ্ছে আমাদের হোটেল নোরবুচ্যাং। গাড়ি রেডি। এই দাদা কলকাতা থেকে এসছেন। গুড মর্নিং সবাইকে গ্যাংটক থেকে। আজকে আমরা চলেছি ইস্ট সিকিমের দিকে। নাথুলা পাস, বাবা মন্দির, নাথাং ভ্যালি এসব ঘুরে আমরা লুংথাংয়ে থাকবো। তো পাসটা কালকে রাত্রিবেলায় বাড়িয়ে নিয়েছি, কালকে গ্যাংটকে এসেছি। গ্যাংটকে এসেই কালকে পাসটা বানাতে দিয়ে দিয়েছিলাম। আর এখন বাজে সকালবেলা 7:30। আমি গ্যাংটকে ফায়ার ব্রিগেডের পাশে ছিলাম। তো অ্যাপ্রক্সিমেটলি ফায়ার ব্রিগেডের আশেপাশে সব 1500 করে রুমের রেন্ট আছে। তো আপনারা যারা টু হুইলার নিয়ে আসবেন দেখে নেবেন যে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। রাস্তার উপরে গাড়ি রাখবেন না, অনেকে হয়তো ভুল বোঝাবে। রাস্তার উপর পার্কিং করলে কিন্তু এখানে গাড়ি তুলে নিয়ে যায়, কাঁটা লাগিয়ে দেয়, আর ভালো ফাইনও করে দেয়। তো সুতরাং হোটেলের সাথে কথা বলে নেবেন। আমরা এখন এগিয়ে চলেছি 3rd মাইলের দিকে। আজকে আমাদের প্রথম চেকপোস্ট 3rd মাইল, ওখানে আমাদের ডকুমেন্টসগুলো জমা নেবে। তো যেই ডকুমেন্টসগুলো আমি পেয়েছি এখান থেকে, বাইক আর আমাদের দুজনের পারমিট, টোটাল আমার 1800 টাকার মতো পড়েছে। এটা এখানে মোটামুটি ফিক্সড রেট। গ্যাংটকে এমজি মার্গে ঢুকেই 2-3টে এজেন্ট রয়েছে, যারা ট্রান্সপোর্ট এজেন্ট বা এখানে ট্রাভেলিং এজেন্ট রয়েছে। তো তাদের থেকে এই পাস বানাতে হতে। এখানে উঠতে গেলে তোকে নামতেই হবে এরকম জায়গায়। হ্যাঁ, ওকে। আমি কলকাতা থেকে 160 সিসির অ্যাভেঞ্জার নিয়ে এসেছি, অ্যাভেঞ্জার স্ট্রিট। আর আমার লাগেজ দুদিকে দুটো স্যাডেল ব্যাগ, আর পেছনে একটা বড় ব্যাগ রয়েছে যেটার মধ্যে রেনকোট আর শীতের জামাকাপড়, টায়ার অ্যান্ড ফিল্টার এইসব রয়েছে। যারা টু হুইলার নিয়ে আসছেন তাদের জন্য এখানে পারমিট বানাতে গেলে এমজি মার্গে যেসব ট্রাভেল এজেন্ট রয়েছে তারাই করে দিচ্ছে। তো যত তাড়াতাড়ি আসবেন আগের দিন গ্যাংটকে, তত তাড়াতাড়ি আপনি বানাতে দিয়ে দেবেন। চেষ্টা করবেন যাতে 12টার মধ্যে আপনি বানাতে দিতে পারেন, তার ফলে আপনি পরের দিনও তাড়াতাড়ি পারমিটটা পেয়ে যাবেন। তো পারমিট বানাতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে আধার কার্ড কিন্তু লাগে না, এখানে লাগছে হচ্ছে ভোটার আইডি আর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। আর যদি ভোটার আইডি না থাকে সেই ক্ষেত্রে পাসপোর্ট দিলেও চলবে। আমি ভোটার আইডি দিয়েছিলাম আর পাসপোর্ট দিয়েছিলাম আর ফটো দিয়েছিলাম। তো বানিয়ে দিয়েছে, মোটামুটি 1800 টাকা মতো নিয়েছে। অক্টোবর মাসে বানিয়েছি, 2 দিনের জন্য বানিয়েছে। আর গাড়ির আর দুজনে মিলিয়ে 1800 টাকা মতো লেগেছে। 160 সিসির বাইকের পারমিশন পেয়েছি। এখানে 150 সিসির নিচের বাইকের কিন্তু সিকিমের পারমিশন দেয় না। তো যারা 150 সিসির নিচে গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু এখানে পারমিট পাবেন না। আপনারা যখন পাস বানাতে দেবেন আগের দিন চেষ্টা করবেন সকাল 12টার মধ্যে দেওয়ার। গাড়ির আর আমাদের দুজনের পারমিট মিলিয়ে মোটামুটি 1800 টাকা মতো লেগেছে। তো গ্যাংটকের এমজি মার্গে যে সমস্ত ট্রাভেল এজেন্ট রয়েছে তাদের সাথে কথা বলে নেবেন যে পরের দিন ওরা কখন আপনাকে পারমিটটা করে দেবে। পারমিটটা আপনার মোবাইলে চলে আসবে হোয়াটসঅ্যাপের মধ্যে। তো ওই পারমিটটাকে 8 থেকে 9 কপি আপনাকে জেরক্স করে রাখতে হবে। একটা চেকপোস্টে 1 কপি, 2টো করে কপি জমা দিতে হবে, আর একটা সাইন করিয়ে কপি আপনাকে 3rd মাইলের চেকপোস্টে দিয়ে দেবে। এবার আসি পেট্রোল পাম্পের কথায়। গ্যাংটক ছাড়ার সময় একটা পেট্রোল পাম্প আছে, সব গাড়ি ওখান থেকেই ফুল লোড করে। মাঝপথে আর কোনো পেট্রোল পাম্প নেই, চেষ্টা করলেও পেট্রোল পাবেন না। সুতরাং আপনি চেষ্টা করবেন
গ্যাংটকের আগেই পেট্রোলটা ভরে রাখতে, দরকার হলে এক্সট্রা জারিকেন আপনার গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী ক্যারি করবেন। আমি একটা 5 লিটারের ড্রাম নিয়ে নিয়েছি, রংপুর থেকে ভরে নিয়েছিলাম। আর তেলেও ট্যাঙ্কে যা পেট্রোল আছে আমার দরকার পড়বে না, কারণ এখানে পেট্রোল পাম্পে লাইন দিয়ে তেল ভরতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। তো আমি এখানে অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছি। আমি পারমিট বানাতে গিয়ে খবর পেলাম যে কালকে এখানে নাথুলাতে ঢোকার সময় 12টা বেজে গেছিলো এবং ওয়েদার খুব খারাপ ছিল এবং ট্যুরিস্টের প্রচণ্ড প্রেশার থাকায় 12টার পরে ওরা কোনো গাড়িকে অ্যালাউ করেনি, নাথুলা থেকে ঘুরিয়ে দিচ্ছিল গাড়িগুলোকে। সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে। তো চেষ্টা করব যাতে 10টার মধ্যে ঢুকে যেতে পারি। এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, 50 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো আশা করছি তাড়াতাড়ি ঢুকে যাব। আজকের প্রথম চেকপোস্ট থার্ড মাইলে আমাদের 1 কপি করে পারমিট আর একটা হচ্ছে বাইকের পারমিট, দুটো জমা নিয়ে নিল আর একটা সাইন করে ফেরত দিয়ে দিল। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। এটা নাথুলা কিন্তু মানডে করে বন্ধ থাকে, মানডে আপনি পারমিট পাবেন না। তো চেষ্টা করবেন মানডেটা ছেড়ে বাকি দিনগুলো আসতে, মানডেটা অ্যাভয়েড করবেন। এরকম একটা সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম, মনে হচ্ছে কেউ ধোঁয়া দিয়েছে। দারুণ দারুণ। বাবা মন্দির আর 53 কিলোমিটার। যারা 2 হুইলার নিয়ে আসছেন সঙ্গে অবশ্যই টায়ার ইনফ্লেটার, পাংচার কিট ক্যারি করবেন। রাস্তায় কিন্তু পাংচার সারানোর দোকান নেই। হালকা বৃষ্টি পড়ছে তাই রেনকোটটা একটু পরে নিলাম। এখানে এই শান্তির প্রতীক সাদা পতাকাগুলো লাগানো রয়েছে। ব্যাগ ভারী হয়ে যাবে বলে আমি শীতের জামাকাপড় বেশি ক্যারি করিনি। রাইডিং জ্যাকেটের ভেতরে যে উইন্টার লাইনার থাকে সেইটা নিয়েছি আর 2খানা এক্সট্রা রেনকোট নিয়ে নিয়েছি। একটা রেনকোট পরে তারপর আবার একটা রেনকোট পরেছি। এখানে টেম্পারেচার প্রায় 3-4 ডিগ্রি চলছে, তো সেরকম ঠান্ডা আমার লাগছে না। বাইক চালাচ্ছি, সামনে তো ভালোই হাওয়া লাগছে, কিন্তু রেনকোটে পুরোটাই প্রোটেক্ট করে দিচ্ছে। ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ, ভিজিবিলিটিও অনেক কম। আমি গ্যাংটক থেকেই প্রায় বৃষ্টি নিয়েই বেরিয়েছি এবং এরকম মেঘলা আকাশ, সুতরাং বেশি কিছু এক্সপেক্ট করছি না। ম্যাক্সিমাম রাস্তাটাই এরকম সাদা ধোঁয়াশা টাইপের দেখছি, তো চশমা খুলে চালাচ্ছি। আমরা এখানে দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্যে। এই হচ্ছে অবস্থা। নাথুলা এখনও 30 কিলোমিটার বাকি।
এই রাস্তা এগিয়ে যাচ্ছে। এখানে একটা ক্যাফে দেখতে পেলাম, আমার পেছনে রয়েছে ক্লাউড ভ্যালি ক্যাফে। এখানে একটু চা কফি খেয়ে নিচ্ছি। এখান থেকে নিচের অবস্থা। ভালোই হাইট গেইন করে নিয়েছি। আমার 160 সিসির অ্যাভেঞ্জার। তো এখানে পুরো রাস্তাটাই ঢালের মধ্যে সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চলছে না। আর গাড়ির স্পিড মোটামুটি ওই 20 থেকে 40-এর মধ্যে। তো খুব একটা জোরে চালানো যাচ্ছে না। এখানে প্রতিটা মোড়েই এরকম সুন্দর সুন্দর ভিউ রয়েছে, এগুলোই এক্সপেক্টেড। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক থেকে ইস্ট সিকিম হয়ে লুংথুং যাওয়ার। লুংথুংয়ে আমরা নাইট স্টে করব, যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে থাকবো। আমরা চাইলে জুলুকে গিয়েও থাকতে পারতাম, জুলুক বা পদংচেন, কিন্তু ওই জায়গাটা একটু কনজাস্টেড। তো লুংথুংয়েই থাকার জন্য আমি ঠিক করেছি। তো দেখা যাক কতটা যেতে পারি। আপনারা যখন গ্যাংটক থেকে বেরোবেন, ইস্ট সিকিমে কোথায় থাকবেন সেটাও বুকিং করার কোনো দরকার নেই, কারণ ওয়েদার তো দেখছেন কীরকম অবস্থা, ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই। তো যতটা এগোতে পারবেন সেই অনুযায়ী থাকা উচিত। যদি এগোতে না পারেন লুংথুংয়ে থেকে যাবেন, যদি এগোতে পারেন পদমচেনে গিয়ে থাকবেন, নাহলে জুলুকে গিয়ে থাকবেন। ছাঙ্গু লেকের কাছে কিন্তু একটা রোপওয়ে আছে, যেই রোপওয়েটা ইন্ডিয়ার সবথেকে হায়েস্ট অল্টিটিউডের রোপওয়ে। যদি ওয়েদার ভালো থাকে আপনারা কিন্তু ওখানে অবশ্যই ট্রাই করবেন। কিন্তু আমার আজকে এখানে ওয়েদার খুব একটা ভালো নয়, জানি না চলছে কি চলছে না, গিয়ে দেখা যাক কি হয়। এই রাস্তাগুলো কিন্তু বিআরও মেনটেন করে, যার ফলে রাস্তায় কিন্তু কোনো রকম গাড্ডাগুড্ডি নেই। আর যদি গাড্ডাগুড্ডি হয়েও যায় তাও কিন্তু সঙ্গে সঙ্গে এটা রিপেয়ার করে দেয়। রাস্তা দেখা যাচ্ছে কতটা সুন্দর, ছবিতেই এত পরিষ্কার, এবং আমি যথেষ্ট ফিল করছি গাড়িতে জার্কিংও কম হচ্ছে। আমরাই কিন্তু এখানে পরিবেশগুলো দূষণ করছি। এই যে পাশ দিয়ে এই বোলেরো, টাটা সুমো বেরিয়ে যাচ্ছে, প্রতিটা ডিজেল গাড়ি। এখানে অক্সিজেনের প্রচণ্ড অভাব, এবং তার ওপরে রয়েছে এখানে ডিজেলের গন্ধ। এখানে বাতাসে শুধু ডিজেলেরই গন্ধ ভরভর ভরভর করছে। এই হচ্ছে ওয়েদারের অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। চলে এসেছি ছাঙ্গু লেক, ডান দিকে চলে গেল ইন্ডিয়ার হায়েস্ট রোপওয়ে। ইন্ডিয়ার হায়েস্ট অল্টিটিউডে রয়েছে এই রোপওয়েটা। আজকে অবশ্যই বন্ধ এটা, তো আমি আর ট্রাই করলাম না। পুরো সাদা, ছাঙ্গু লেক দেখাই যাচ্ছে না কিছু। এই হচ্ছে অবস্থা।
কিছু দেখা যাচ্ছে না। ছাঙ্গুলে খেয়ে বেশিক্ষণ না দাঁড়িয়ে এগিয়ে চললাম। ছাঙ্গুলোকে দেখার কিছু নেই বিশেষত আজকের দিনে, কারণ এটা আকাশ আর লেকটা পুরো একই রকম লাগছে, কোনো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না। তো আমি এগিয়ে চলেছি নাথুলার দিকে। আজকে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে এখানে এত সহজে আমি বেরোতে পারতাম না। আর ইয়াকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো খদ্দের নেই। যদিও এখন সকাল 8:30 বাজে, তো বেশি দেরি হয়নি, তো কাস্টমার সেইভাবে এসে উঠতে পারেনি, পেছনে আসছে সবাই। হয়তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য হয়তো এখানে এত খালি দেখছি। এগিয়ে চলেছি নাথুলার দিকে। এটা আমাদের সেকেন্ড চেকপোস্ট। ও নাথুলা পোস্টে চলে এসেছি, এই হচ্ছে অবস্থা। চল আমরা এগিয়ে চলেছি নাথুলার দিকে। প্রচণ্ড ভিড়, এত সকালে এসেও ভালো ভিড় পেয়েছি। ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, ওটা টয়লেট, পেড টয়লেট। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। একটা কথা বলি যে নাথুলায় যা হাইট রয়েছে, এখানে কিন্তু শ্বাসকষ্ট হওয়ার চান্স রয়েছে। তো অনেকেরই দেখছি যে এখানে মাথা ঘুরছে বা অক্সিজেনের অভাবে বসে পড়ছে। তো বন্ধুরা, এখানে আসার আগে আমি তো কর্পূর নিয়ে এসেছিলাম। কর্পূর মানে পুজোর যে কর্পূর ইউজ করা হয় ওই কর্পূর নয়, ভাঙা ভাঙা যে ডালা কর্পূর পাওয়া যায় সেই কর্পূর ডিব্বায় করে নিয়ে এসেছি। আর আমি রাস্তায় আস্তে আস্তে মাঝে মাঝে শুকছিলাম, তো তার ফলে হয়তো সেই জন্য মাথা যন্ত্রণা বা কিছু করছে না। যদিও এই ধরনের হেলমেট পরে থাকলে রাইডারদের কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, মাথার পেছনে ব্যথা করে। তো এখনও অবধি সেরকম কিছু পাইনি। হতে পারে ওই কর্পূর গন্ধ শুকেছে, সেটার জন্য হতে পারে যে এই প্রবলেমটা হয়নি। আর আমি একটা অক্সিজেনের ক্যানও নিয়ে এসেছি, সেটা কলকাতা থেকেই নিয়ে এসেছি। এখানে অক্সিজেনের ক্যানগুলো মোটামুটি 600 টাকা করে নিচ্ছে, তো আমি ওটা 300 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। তো ওটাও আমি মাঝে মাঝে নিয়েছি, এমনিই নিয়েছি কোনো প্রবলেম ছাড়াই, কারণ যাতে প্রবলেম না আসে সেই জন্য নিয়েছি। প্রবলেম আসার পরে নিয়ে তো আর লাভ হবে না। মাথা যদি একবার যন্ত্রণা শুরু হয়ে যায় তাহলে কিন্তু ওটা কন্টিনিউ চলতেই থাকবে আর পুরো ট্রিপটা নষ্ট হবে। তো সেই জন্য আমি আগে থেকে প্রিকশন নিয়ে নিয়েছি। আমি একটা দুটো স্প্রে নিয়ে নিয়েছি। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে জোরে জোরে মুখ দিয়ে ছাড়া। তো এটা যদি ক্রমাগত করতে থাকেন সেটাতেও কিন্তু অক্সিজেনের অভাব হবে না, মাথা যন্ত্রণাও করবে না। আমি এই টেকনিকটাও অ্যাপ্লাই করেছি। হচ্ছে চায়না বর্ডার দেখা যাচ্ছে, টম বর্ডার পেছনে চায়না বর্ডার। নাথুলা পাস ইন্ডিয়া চায়না শেয়ার করে বর্ডারটা, তাই এখানে টাইট সিকিউরিটি থাকে। আমি স্টিক দিয়ে ফটো তুলছিলাম, আমাকে বারণ করলো, বললো হাতে নিয়ে তুলতে। এটা হলো আর্মির ক্যাফে, আর্মিদের ক্যাফে। তো এখানে একটু চা কফি নিয়ে নিলাম, রিজনেবল দাম, খুব একটা বেশি নয়।
আমরা নাথুলা থেকে বাবা মন্দির যাওয়ার পথে একটা লেক পেলাম। লেকটার নামটা ঠিক জানা নেই, ভারী সুন্দর লাগছে। 이걸 리뉴해? 나 건물이 못 가게 돼. बाबा हरभजन सिंह मंदिर, न्यू बाबा मंदिर, न्यू बाबा हरभजन सिंह मंदिर। दर्शन करते रहो, साइड होते रहो, पीछे से दर्शन करने दो लोगों को। उठत नहीं। हाँ नो तो ले लो। আমরা এখন যাব লুংথুং। হ্যাঁ, আর কালকে রঙ্গলি হয়ে বেরোবো। রঙ্গলি এখান থেকে 67 কিলোমিটার। তো যাওয়া যাক। লুংথুং যেতে বলতে 1 ঘন্টা লাগবে। বেরিয়ে গেলাম এখান থেকে। সামনে ওল্ড বাবা মন্দির আছে, তো দেখে বেরিয়ে যাবো। আমাদের নাথুলা হয়ে গেল, বাবা মন্দির হয়ে গেল, এবার আমরা চলেছি ওল্ড বাবা মন্দির। মাঝখানে কূপ পড়বে। কূপ কিন্তু একটা এমন প্লেস যেখানে একটা লেক রয়েছে এবং হাইয়েস্ট ক্যাফে রয়েছে। এই এরিয়ার সব থেকে হাইয়েস্ট ক্যাফে এখানেই রয়েছে। আপনারা চাইলে কূপেও থাকতে পারেন। এখানেও কিছু হোমস্টে রয়েছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে রাত্রিরে, তো সেটা এনজয় করার জন্য এখানে আপনারা রাত্রে থেকেই যেতে পারেন। আমি এখন কূপে আছি। 13,400 फीट कैफे। এখন আবার হাইট গেইন করছে।
अच्छा अच्छा এই হাই অল্টিটিউডে যেখানে কফির দোকান পাবেন সেখানে কফি খাবেন, আর বাবা মন্দিরের প্রসাদটা অবশ্যই খাবেন। ওটা কিন্তু কিশমিশ আর কাজু দেয়, তো ওটা খেলেও কিন্তু শরীর গরম হবে। আমি তো ওখানে মুঠো মুঠো নিয়েছি, এখন খেয়েছি, শরীরটা গরম হয়ে গেছে পুরো। আপ টু বাবা মন্দির প্রচুর গাড়ি ছিল, প্রচুর ট্রাভেল ছিল, প্রচুর ট্রাভেল এজেন্সি, ট্রাভেল অপারেটর এখানে এসেছিলো। কিন্তু এই যে রুটটা এবার আমি যাচ্ছি, এটাই কিন্তু অত গাড়ির প্রেশার নেই। এখানে কিছু কিছু গাড়ি যাচ্ছে যারা শুধু সিল্ক রুটের দিকে যাবে, তারাই এই রাস্তায় যাচ্ছে, আর কিছু বাইকার্স আছে। যা নর্মালি ওল্ড বাবা মন্দিরটা প্যাকেজ ট্রিপের মধ্যে আসে না, ওটা আলাদা করে এক্সট্রা পয়সা দিয়ে লোকে আসে। তো আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি। এবার রাস্তাটা ফাঁকা, তবে এই রাস্তাটায় কিন্তু কিছু দূর অন্তর অন্তর আর্মির ক্যাম্প রয়েছে। কোনো রকম সমস্যায় পড়লে কিন্তু ওদের থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন, তো চিন্তা করার কোনো কারণ নেই। আর থাকার প্রচুর জায়গা রয়েছে, কুপকুপি একটা জায়গা রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। এর আগেও অনেকগুলো জায়গা রয়েছে। নাথাং ভ্যালি বলে একটা জায়গা রয়েছে, ওখানেও থাকার জায়গা রয়েছে, হোমস্টে রয়েছে। ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির। এটা হচ্ছে পুরনো মন্দির। ভিজিটাররা নিচে থেকেই ফিরে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। देख लेना कोई गल अंदर नहीं गए ना ये टेप कितना यार क्या है যাবি ভেতরে? জুতো খুলে যেতে হবে। হরভজন বাবার বাংকার এটা। আমরা আজকে লাংথাং ভ্যালিতে রয়েছি, লাংথাং ইকো রিসোর্ট হোমস্টে। এখানে কুকুরটার প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে ও চিৎকার করছে, মুখে যে আওয়াজটা করছে, ঠান্ডা লাগছে বলে ও চিৎকার করছে। এদিকে আবার মেঘ ভরে গেছে। রাস্তার যে অবস্থা ছিল সেজন্য আমাদের এখানে থেকে যেতে হলো। ইন্টারনেটের খুব প্রবলেম, এখানে ইন্টারনেট ধরেই না। লুংথাং ইকো রিসর্ট, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট নিয়ে 1000 টাকা করে পার হেড। যারা রাইড করেন বা গাড়ি নিয়ে আসছেন, ইস্ট সিকিম করার সময় যদি পৌঁছতে না পারেন পাদুমচেম কিংবা জুলুক, এখানে থেকে যেতে পারেন। নিরিবিলি নেচারের মধ্যে থাকবেন। সিল্ক রুট, একটু আকাশটা পরিষ্কার হয়েছে, ভিউটা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিলাম। এই হচ্ছে সিল্ক রুট।
এখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, রাস্তাটা এইভাবে নিচে গিয়ে এইভাবে চলে যাচ্ছে। এই হচ্ছে সিল্ক রুট। আপনারা চাইলে এখানে কিন্তু একটা রাত্রি থাকতেই পারেন। লুংথাং ইকো রিসর্ট হোমস্টে, এবং ওয়েদার পরিষ্কার থাকলে কিন্তু স্বর্গ মনে হবে জায়গাটা। এই হচ্ছে পাহাড়ি এরিয়া। এই চলে গেছে পাহাড়ের উপরে, এইখানে আমাদের রুম দিয়েছে এবং রুমের প্রাইসও যথেষ্ট কম। এগুলো কিন্তু সব সোলার লাইট। ওই দূরে হচ্ছে শহর, ওই যে দূরে ঝিকিমিকি ঝিকিমিকি, ওটা হচ্ছে শহর। আমি যদি এটাকে এনলার্জ করি, এরকম দাঁড়াচ্ছে। শহর থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি। শহর থেকে অনেক দূরে, যেখানে নেটওয়ার্ক নেই, কিছু নেই, বাড়িতে ফোনে কথা বলা যাচ্ছে না কারোর সাথে, সেরকম একটা জায়গা এটা। সিকিমের মধ্যে অন্তর্গত। গুড মর্নিং ফ্রম লাথাং ইকো রিসর্ট। এখানে কালকে রাত্রে আমরা থেকে গেছি। জায়গাটা সিনিক বিউটি আমি দেখাচ্ছি। আকাশ পরিষ্কার, এই হচ্ছে সিনিক বিউটি। আর নিচে রয়েছে আমার টাইগার। এই হচ্ছে পাহাড়, পাহাড়ের মাঝখানে বাড়ি তৈরি। তো এখান থেকে আমি আর জুলুক গেলাম না, জুলুকে গিয়ে ঘর পাবো বা পাদুন সিং এখান থেকে আরও 40 কিলোমিটার ছিল। তো এখানেই আমি নাইট স্টে করে গেলাম। আপনারাও চাইলে এখানে এসে থাকতে পারেন, এই ফোন নাম্বারগুলো রয়েছে। যদি রাস্তায় আটকে যান বা সিল্ক রুটে যান, তো এখানে নাইট স্টে করে জায়গাটা উপভোগ করতেই পারেন। দেখিয়ে দিই, এই হচ্ছে সিঁড়ি, এইখান দিয়ে উঠতে হয়েছে। সিঁড়ি বলে কিছু নেই, এমনি পাহাড়ি রাস্তা। উঠে এসে এইখানে হয়েছে রুম, আমাদের দিয়েছে এই রুমটা। দুখানা বেড রয়েছে, সকালে ব্রেকফাস্ট রেডি। মোটামুটি ঠিকঠাক, দুটো বেড রয়েছে, ঠান্ডার কম্বল, লেপ সব কিছুই দিয়েছে। এখানে কমোড রয়েছে, বেসিন রয়েছে, সিনিক বিউটি। এখান থেকে চায়ে চুমুক দিতে দিতে এরকম সৌন্দর্য উপভোগ করছি। ওই গাড়ি আসছে নিচে থেকে, সিল্ক রুট। মেঘ উঠছে ওপরে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। থাম্বি ভিউ পয়েন্ট। এটা অনেকটা ওই ফ্রেমে বাঁধানোর ছবির মতন লাগছে, পুরো মনে হচ্ছে ওই ফ্রেমে বাঁধানো ছবি যেরকম হয় না, ওই রকম টাইপের লাগছে। কালকে আমি যেই লুংথাং ইকো রিট্রিটে ছিলাম, আমার বাইকটা ছিল নিচে, আর লাগেজ কিন্তু আমি পুরোটা খুলিনি, একটা ব্যাগই শুধু খুলেছিলাম, একটা স্যাডেল ব্যাগ। কারণ সব লাগেজ খুলবো, আবার সকালবেলা বেরোবো, লাগাবো, তো অনেক টাইম চলে যাবে। তো আমি ওখানেই লাগেজগুলো রেখে দিয়েছিলাম, তো কিছুই হয়নি, লাগেজগুলো ওখানে অ্যাজ ইট ইজ ছিল। আর আমি গাড়িতে কভার লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো আপনাদেরও এটাই বলার ছিল যে যখনই এইসব রাইড করবেন, তো একটা গাড়ির কভার নিয়ে যাবেন। কভারটা নিয়ে গাড়িতে চাপিয়ে দেবেন, আর ভালো করে ওটায় বাঞ্জি কর্ড লাগিয়ে দেবেন, তাতে একটা সেফটি থাকে।
আমি একটা রেন প্রোটেকশন স্প্রে কিনেছিলাম, কারণ আমি জানতাম এখানে মোটামুটি ওয়েদার এরকমই পাবো। তো ওটা লাগিয়েছিলাম, কিছুক্ষণ কাজ হয়েছে, কিন্তু যে লেভেলে বৃষ্টি হয়েছে, অঝোরে বৃষ্টি হয়েছে সারাদিন, তো আমাকে প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর ওটা লাগাতে হয়েছে এবং ওটা শেষও হয়ে গেছে। আমি আমার হেলমেটে লাগিয়েছি আর গাড়ির মিরারে লাগিয়েছি। তো আমি যেটা লক্ষ্য করলাম, হেলমেটে যেটা লাগিয়েছি ওটা অতটা কাজ করছিল না, কারণ ওটা ভাইজারটা প্লাস্টিকের হয়, সেই জন্য হয়তো কাজ করছিল না। কিন্তু মিরারে যেটা লাগিয়েছি, মিরারটা পরিষ্কার দেখা যাচ্ছিল। কি অসাধারণ ভিউ! ডান দিকে যে ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ। আমরা এখন নিচের দিকে নেমেই চলেছি। তো এখানে আমার অ্যাক্সেলেটার কম ইউজ হচ্ছে, শুধু গিয়ার আপ ডাউন করছি, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, থার্ড গিয়ার শুধু আপ ডাউন করছি যখন নামছি। আমি ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামছি, কারণ কালকে যে অঝোরে বৃষ্টি হয়েছে আমার সামনের ডিস্ক ব্রেকটা অতটা ধরছে না। তো ইঞ্জিন ব্রেকিং করে করেই নামছি, অসুবিধা কিছু হচ্ছে না। হাইওয়ের থেকে কিন্তু পাহাড়ে গাড়ির মাইলেজ অনেক বেশি দেয়, কারণ এখানে শুধু আমি ডাউনওয়ার্ডে নামছি, যখন আপওয়ার্ডে উঠছিলাম তখন আবার মাইলেজ ড্রপ করে গেছিলো। এখন 40 অ্যাবাভ আমি মাইলেজ পাচ্ছি। তো আরেকটা জিনিস বলার ছিল যে এখানে সামনে ভিউ খুব একটা দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি কম, তো গাড়িতে ফগ লাইট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন জুলুকে রয়েছি। জুলুকে কিন্তু প্রচুর থাকার জায়গা রয়েছে। লাংথাং থেকে যদি থাকার জায়গা না পান, জুলুকে এসে থাকতে পারেন। তবে লাংথাংটা একটুখানি রিমোট টাইপের, নেচারটাকে বেশি করে উপভোগ করা যায়। এরপর আমরা রঙ্গলিতে যাচ্ছি, সামনে এগোবো। রঙ্গলিতে গিয়ে চেকপোস্ট আছে, পেট্রোল ভরবো। রাস্তার কি অবস্থা! মানে কিছু কিছু প্যাচ এমন খারাপ রয়েছে, চালানো মুশকিল হয়ে যাচ্ছে। নিচে রয়েছে খারাপ প্যাচ আসছে। জুলুকের পর থেকে রাস্তা কাঁচা রাস্তা, বাধা ভর্তি রাস্তা। এখানে আবার দুদিন ঘুরে যাচ্ছে না। রাস্তার কিছু কিছু প্যাচ এতটাই খারাপ রয়েছে, আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এই যে সামনে আরেকটা আসছে, এগুলো পিচ বলে কিছু নেই, পুরোটাই কাদা রাস্তা। এখন সকালে বৃষ্টি হচ্ছে না, কালকে তো ভালো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে এখানে চালানোটা একটুখানি ডিফিকাল্ট, কারণ স্লিপ করবে রাস্তাগুলো, নুড়ি ভর্তি তার মধ্যে আবার।
খারাপ প্যাচ এখনও চলছে, খারাপ প্যাচ শেষ হয়নি। তো জুলুকের পর থেকে পুরো রাস্তাটাই কোথাও ভালো, কোথাও এর থেকেও খারাপ রয়েছে। মাঝখানে একটা জায়গা পুরো কাদা ভর্তি ছিল, তো আমি ওটা ভিডিও করতে পারিনি, পুরো চাকা ডুবে যাচ্ছিল। তো এগুলো অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে, এখানে রোলার দাঁড়িয়ে রয়েছে, রাস্তার কাজ চলছে, হয়তো মাসখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা কালকে বেরিয়েছি গ্যাংটক থেকে। তো গ্যাংটক থেকে ইস্ট সিকিম করেছি, আর লুংথাংয়ে ছিলাম রাত্রিবেলা। তো লুংথাং থেকে আজকে সকালে বেরিয়েছি। আজকে আমাদের টার্গেট হচ্ছে রায়গঞ্জ। এখান থেকে বেরিয়ে যাব রংলি হয়ে, রংপো হয়ে, শিলিগুড়ি হয়ে আমরা বেরিয়ে যাব রায়গঞ্জ। রায়গঞ্জে আজকে নাইট স্টে করবো, আর কাল রায়গঞ্জ থেকে কলকাতা। পদমচেন চেকপোস্টে আবার চেকিং করলো, এরপর লিংথামে অরিজিনাল কতগুলো জমা নিয়ে নেবে। এটা আজকের ফার্স্ট চেক। পদমচেন চেক জিপ লিঙ্ক কিউ খোলা, যাওয়ার পর রয়েছে এখানে একটা রাস্তা দিকে ঘুরতে পেলাম, দাঁড়িয়ে গেলাম। লিংথাম লাস্ট চেকিং পোস্ট, এখানে ইয়েলো কপিটা জমা দিয়ে দিলাম, আর যতগুলো স্ট্যাম্প পড়েছিল ওই পেপারটা এখানে জমা করে দিলাম। এরপর আর কোনো চেকিং নেই, আমরা এবার বেরিয়ে যাচ্ছি সিকিম থেকে। আমরা এখন আছি রংপো মোড়ে, এখানে একটু লাঞ্চ করে নিলাম। এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে গেলে শিলিগুড়ি পড়বে, ওখান থেকে কলকাতা বেরিয়ে যাব। রংলি থেকে রংপো হয়ে শিলিগুড়ি যাচ্ছি। আমার ইস্ট সিকিম কমপ্লিট, এবার আমি চলেছি রায়গঞ্জের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি কেউ লাংথাংয়ে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন লাগলো। আশা করি আপনাদের একটা নতুন জায়গার সন্ধান দিতে পেরেছি, এবং আপনারা থাকলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ পদমচেন এবং জুলুক জায়গাটা একটু কনজাস্টেড, তো ফাঁকা জায়গা এবং খুবই নিরিবিলি, খুবই ভালো লাগবে। পাশ দিয়ে বয়ে চলেছে ভয়ঙ্করী তিস্তা। তিস্তাকে আমি বরাবরই ভয় পাই, কারণ এই তিস্তা কিন্তু প্রতি বছরই প্রচণ্ড ড্যামেজ করে দিচ্ছে। রাস্তাতে তো করছেই, প্রচুর মানুষের প্রাণও যাচ্ছে, তো এর পাশ দিয়ে যেতে সবসময় ভয় লাগে, এবং প্রচণ্ড গর্জন। আমি যে যাচ্ছি না, গম গম করে পুরো আওয়াজ হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেবক রোডে উঠব। এখান থেকে সেবক রোড নেব, তারপর সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ। রাইডার বন্ধুরা, আশা করি ইস্ট সিকিমের তথ্য দিয়ে আপনাদের
কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। এইভাবেই সঙ্গে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে আরও নতুন নতুন ডেস্টিনেশনে আমি যেতে পারি আর আপনাদের ইনফরমেশান দিতে পারি। তো আবার দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে, নতুন কোনো একটা পাহাড়ের কোলে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব।